আসসালামু আলাইকুম এভরিওয়ান, আফসানাস কিচেন হাউজে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করব সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদের আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি এই রেসিপিটা সেমভাবে ফলো করেন তাহলে আপনারা পারফেক্টভাবে গরুর গোশতের কালো ভুনা তৈরি করতে পারবেন এবং খেতেও এটা দারুণ মজার হবে। এখানে আমি 4 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং পিসগুলোকে বড় করে কেটে নিয়েছি। মাংসগুলো রান্নার পর এই পিসগুলো ছোট হয়ে যাবে, এই কারণেই আমি পিসগুলো বড় করে নিয়েছি। আপনারা চাইলেও বড় বা ছোট করেও কেটে নিতে পারেন। এরপর মাংসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এখানে আমি বাসায় তৈরি করা মশলা 1 কাপ পরিমাণ অ্যাড করে দেব। আপনারা চাইলে গরুর গোশতের কালো ভুনার মশলাটা দোকান থেকে কিনে এনে অ্যাড করতে পারেন। এরপর বাসায় তৈরি করা আরও একটি মিক্সড মশলা এখানে আমি অ্যাড করে দেব। এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতার গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি দোকান থেকে কিনে আনা মশলাটা অ্যাড করেন তাহলে এটি স্কিপ করতে পারেন, কারণ দোকান থেকে কিনে আনা মশলাটায় এই উপকরণগুলো সবগুলোই থাকবে, তাই আর আলাদা করে অ্যাড করার প্রয়োজন নেই। এরপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নেব এবং 1/4 কাপ সয়া সস অ্যাড করে নেব। সাথে 1 কাপ পরিমাণ টমেটোর সসও এখানে অ্যাড করে নেব। এরপর 1.5 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে নেব। এরপর 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা এখানে অ্যাড করে নেব। এরপর স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। অফ স্ক্রিনে আমি 4 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। আপনারা অবশ্যই এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করবেন এবং 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে ভালো করে মশলাগুলো মিক্সড করে নেব। এরপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এরপর চুলার আঁচকে হাই ও মিডিয়ামের মাঝামাঝি রেখে 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট পর তরকারিটায় বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি তরকারিটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর চুলার আঁচকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে 5 মিনিট ধরে জাল করে নেব। জাল করা হয়ে গেলে এই পর্যায়ে আমি আলাদা করে পেঁয়াজ মরিচ দিয়ে মাংসগুলোকে আবার বাগার দিয়ে নেব। এরপর 1 কাপ পরিমাণ সরিষার তেল এবং এখানে আমি শুকনো মরিচ অ্যাড করে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ রসুন কুচি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নেব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে মাংসগুলোকে অ্যাড করে দেব। এরপর নেড়ে চেড়ে পুরো 1 ঘন্টা মাংসগুলোকে আমি রান্না করে নিয়েছি। এই রেসিপিটার ক্ষেত্রে মাংসগুলোকে বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যত বেশি আপনি এটা নাড়াচাড়া করে নেবেন তত বেশি রান্নাটা মজা হবে। 1 ঘন্টা রান্না করার পর আমার মাংসটা পুরোপুরিভাবে রেডি। আপনারা যদি এই সেম প্রসেসে রান্না করেন তাহলে অবশ্যই আপনার রান্নাটা অনেক বেশি মজার হবে এবং পারফেক্টভাবে আপনি রান্না করতে পারবেন। আর আমি যেহেতু এখানে 4 কেজি পরিমাণ মাংস অ্যাড করেছি তাই সেই পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করেছি। আমি এখানে যে পরিমাণ মশলা অ্যাড করেছি আপনারা সেই পরিমাণ অনুযায়ী 4 ভাগের 1 ভাগ করে মশলা 1 কেজি পরিমাণ মাংসতে ইউজ করবেন। এটা ছিল আজকের রেসিপির ফাইনাল লুক। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।